ইহুদিদের দালাল এদেশে এসে রাসূলের পাককে রাখাল বলে আজকে। মিজানুর রহমান আজহারি এটি বাতিলদের একটি আতঙ্কের নাম। বাতিলরা এই নামটিকে খুব বেশি ভয় করে। আর তাই তো আজহারি সাহেব যেখানে ওয়াজ করতেছেন না কেন, যেখানে এই তাফসির প্রোগ্রামগুলো করতেছেন না কেন, বাতিলরা মাইক্রোস্কোপ দিয়ে তারা দেখার চেষ্টা করতেছে যে আজহারি সাহেব কোথায় ভুল কথা বলে, কোথায় তার কথায় মিস্টেক হয়। তারা সেই কথাটাকে নিয়ে ট্রোল করবে, সমালোচনা করবে। তারা এই জন্য মুখিয়ে থাকে, ঠিক আছে। এখন দেখতেছেন যে মিজানুর রহমান আজহারি কোনো প্রকার ভুল বলতেছেন না, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, তার জনপ্রিয়তা আকাশচুম্বে হয়ে গিয়েছে। এই বিষয়টা দেখে বাতিলরা খুব বেশি কষ্ট পাচ্ছে, খুব বেশি হিংসা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এখন তারা ভাবছে যে আজহারি সাহেবকে নিয়ে কিছু একটা সমালোচনা করতে হবে, কিছু একটা করতে হবে। তাই তারা কিছু দিশা খুঁজে না পেয়ে তারা আজ থেকে 5 বছর আগের একটা ভিডিও ক্লিপ নিয়ে বা আগের একটা বক্তব্য নিয়ে তারা সমালোচনা করা শুরু করে দিয়েছে এই বাতিলরা। ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন। রাখালরা যে কাজ করে, অর্থাৎ মরুভূমিতে ভেড়া, ছাগল, তারপর বকরি, দুম্বা, এই চরানোর কাজগুলো দিয়ে বিষ্ণু ইসলাম তার ক্যারিয়ার শুরু করেছেন। আজহারি সাহেব একটি হাদিসে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে এই পৃথিবীতে সকল নবীরা তারা ছাগল চড়িয়েছিলেন, এমনকি বিশ্ব নবীও ছাগল চড়িয়েছিলেন। কেননা বিশ্বনবী তখন টাকা ছিল না, তাই তিনি সামান্য কিছু দিরহামের বিনিময়ে তিনি মদিনায় ছাগল চড়িয়েছিলেন। তো দেখেন এই পর্যন্ত কিন্তু ঠিকঠাকই ছিল, ঠিক আছে। যখন এটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বিশ্বনবীকে রাখাল বয় বললেন, কাউ বয় বললেন, তখনই বাতিলরা আসলে উঠে পড়ে লাগলো যে আজহারি সাহেব কেন বিশ্বনবীকে কাউ বয় বললেন, কেন রাখাল বালক বললেন, কেন বললেন এটা। ওরা ইহুদিদের দালাল, ইহুদিদের চক্র, ইহুদিদের দ্বারস সন্তান এদেশে এসে রাসূলের পাককে রাখাল বলে আজকে 1450 বছর পরে আবার তারা ঘোষণা দিচ্ছে। আজহারি হুজুর এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি কি বিশ্বনবীকে ছোট করবেন? অবশ্যই না। তিনি এটা বোঝানোর স্বার্থে তিনি কথাটা বলেছেন। এতেই বাতিলরা খুশি হয়ে গেছে যে আমরা একটা সমালোচনা করার জন্য একটা টপিক পেয়েছি। দেখেন এই ভণ্ড বাতিলদের কারণে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আলেমদের মধ্যে ঐক্য হচ্ছে না, ঠিক আছে। মিজানুর রহমান আজহারি হুজুর কক্সবাজার প্রথম মাহফিলে কিন্তু তিনি আলেমদেরকে ঐক্য ডাক দিয়েছেন, তাই না? আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। সেই ঐক্যের ডাকটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো কথা নেই। এখন কথা হলো যে 5 বছর আগে আজহারি সাহেব কি বলেছে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। যদি আজহারি হুজুর বিশ্বনবীকে কাউবয় বলায় আপনি কষ্ট পেয়েছেন যে কেন বিশ্বনবীকে ছোট করা হলো, তাহলে আপনি ভিডিও বার্তায় এসে একটু নরম সুরে কথা বলেন, মানুষকে বোঝানোর স্বার্থে কথা বলার চেষ্টা করেন। আপনি এভাবে সমালোচনা করতেছেন, অনেকে গালিগালাজ করতেছে, অনেকে আজে বাজে মন্তব্য করতেছে। এটাই কি আলেমদের বৈশিষ্ট্য? একজন আলেমদের বৈশিষ্ট্য কি এটাই হওয়া উচিত? আপনি বলেন। আলেমদের ভুল তো আলেমরাই ধরিয়ে দিবে, তো এভাবে না, তো কাউকে গালি দিয়ে নয়, ভালোবেসে ভুল ধরিয়ে দিন, দেখবেন সবাই শুধরে যাবে। বিশেষ করে সুন্নি জগতের কিছু ভণ্ড আলেম আছে বা ভণ্ড বক্তা, তারা এই আজহারি সাহেব সহ বড় বড় আলেমদেরকে তারা ঘৃণা করে। হ্যাঁ, তাদের জনপ্রিয়তা, তাদের মাহফিলে মানুষ হয়, এত এত মানুষ হয়, তারা সেটা দেখে হিংসা করে, ঠিক আছে, এই সুন্নি জগতের আলেমগুলা। হ্যাঁ, যাই হোক, সুন্নি জগতের আলেমদেরকে বলবো যে দেখেন আপনারা ভালো হয়ে যান। হ্যাঁ, আপনারা ইসলামের ভালো ভালো কাজ করুন। আসলে সমালোচনা আলেমদের কোনো কাজ নয়। আলেমদের কাজ হলো মিলিয়ে দেওয়া, ভালোবাসা, ঠিক আছে, আগলে রাখা, ভালোবেসে ভুল ধরিয়ে দেওয়া। এ ধরনের ভণ্ডামি, এ ধরনের সমালোচনা করা কিন্তু আলেমদের কাজ নয়। আপনারা যে আহলে সুন্নাত আল জামাতের একটা কথা বলেন, হ্যাঁ, তো আপনারা তো সেই কথার প্রেক্ষিতে তো কোনো কাজই করেন না। আপনারা বড় বড় কথা বলেন যে আপনারা বিষ্ণুনবীকে ভালোবাসেন, এই করেন সেই করেন, অথচ আপনার কাজে কর্মে তো কোনো সেটা প্রমাণ পায় না। আপনারা সুন্নি জগতে এক একজন বাউল, এক একজন গান বাজনা নিয়ে পড়ে থাকেন, এক একজন মনে করো যে জিকিরের নামে ভণ্ডামি করেন। তো এই হলো আপনাদের মনে করো যে কারবারগুলো, ঠিক আছে। এখন সেগুলো প্রতিবাদ করতে গেলেই আমরা হয়ে যাই খারাপ। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আপনারা ভালো হয়ে যান, ইসলামের ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করুন, আর আলেমদেরকে ভালোবাসেন। আপনারা আলেমরা হয়েই আলেমদেরকে ভালোবাসেন, তাহলে কিন্তু ইসলাম এই দেশে কায়েম হবেই হবে, ঠিক আছে। তো আপনাদের মতো ভণ্ড যদি এভাবে সমালোচনা করে কখনো ইসলাম কায়েম হবে না, ঠিক আছে। তো দর্শক, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন বা আমি কি বলার চেষ্টা করেছি। তো ঠিক আছে, আমরা ভিডিওটি এবারের মতো শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।